হঠাৎ করে জানতে পারলাম জিজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। হাই গাইস, তোমার যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 13ই অক্টোবর 2025 তারিখে। সেদিনকার ঠাম্মিকে আমি আর পিপি মিলে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। আর বড় পাপাই কিন্তু প্রতিবারে নিয়ে যায়, বাট সামনে তো কালী পুজো, তাই জন্য বড় পাপা আর আমার পাপা দুজন মিলে গিয়েছিলো বড় বাজারে মাল কিনতে। তো তাই জন্য আমাকে বললো যে তুই একটু ঠাম্মিকে নিয়ে ডক্টরের কাছে যেতে পারবি। আমি বললাম ঠিক আছে, যাবো এখন। তো আমরা সবে ঠাম্মিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছি। আর সেই সময় আমার দিদি ভাই আমাকে ফোন করে বললো যে দেখ না, তোর জিজুর অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতটা একটু ক্র্যাশ হয়ে গেছে, পায়েও নাকি চোট লেগেছে। এইটা শোনার পরে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। বাট তারপরে ঠাম্মিকে ডক্টর দেখে তারপর আমরা ওখান থেকে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, ঠাম্মা হঠাৎ করে বললো নাকি জিজুকে দেখতে যাবে। তাই বললাম ঠিক আছে। তো আমরা অবশ্যই, ঠাম্মা তো অত হাঁটতে পারে না, তাই ঠাম্মার জন্য অটো আমরা ভাড়া করেছিলাম। তো অটো দাদুকে বললাম যে একটুখানি দিদি বাড়ির দিকে যেতে। তারপর দিদিভাই বাড়িতে গিয়ে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপর জিজুকে দেখে তারপর ওখান থেকে সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর আমার বোনপো কিন্তু মনটা খারাপ করে ফেলেছিল, বাট যাই হোক আমরা তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বাট তোমাদের হয়তো আমার গলার ভয়েসটা শুনে একটু ফাটা বাঁশের মতন লাগছে, বুঝতেই পেরেছি। বাট কী বলো তো, আমার না খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য গলা প্রচুর ব্যথা করছে, তাই জন্য একটু গলার সাউন্ডটা এমনি আসছে। বাট যাই হোক আমরা কিন্তু বাড়ির দিকে এখন চলে যেয়ে দেখতে পাচ্ছ ঠাম্মিকে আমি নিয়ে যাচ্ছি ঘরে। তো যাই হোক না কেন, আমি এখন বাড়িতে গিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমাকে আবার রেডি হয়ে একটা জায়গায় বেরোনো ছিল, এবার সেটা কোথায় সেটা আমি পার্ট 2-তে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে টাটা বাই বাই, নেক্সট মিনি ব্লগে আবার দেখা হচ্ছে।